আজকে আমার মেয়েটা তার মায়ের সাথে তার মায়ের পুরো গ্রামটাকে একটু ঘুরে দেখবে এবং সাথে থাকবে তার বাবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা সব ভাই বোনরা একসাথে মিলে আমার ছোট্ট গ্রামটাকে ঘুরে দেখব এবং সাথে থাকবে আমার হাজবেন্ড এবং আমার মেয়ে। আমার হাজবেন্ডকে নিয়ে এরকম কখনোই বের হওয়া হয়নি, কারণ আমরা আসলে তেমন একটা থাকা হয় না আমার বাবার বাড়িতে, তাই তেমন একটা বের হতেও পারি না। আর সব কাজিনরা একসাথে হওয়া তো হয়ই না। অনেক দিন পর সব কাজিনরা একসাথে হলাম। অনেক কাজিনরা একসাথে হতে পারেনি, অনেকের তো বিয়ে হয়ে গেছে, অনেকের স্কুল আছে, অনেকে বিদেশ চলে গেছে। যাই হোক, যারা হয়েছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর একসাথে হইলাম। এই যে এটা আমার ছোট বোন, ওকে সাথে করে নিয়ে আসলাম বড়দের সাথে। ও একটু হাঁটতে চাইছে, পরে সে কি কান্নাকাটি, ওর পা ব্যথা করতেছে। যাই হোক, ওকে নিয়েও বের হলাম, ও খুশি হয়েছে। তারপরে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি ছোটবেলায় স্কুলে যেতাম। আর রাস্তাটা হাঁটার সময় ছোটবেলার অনেক কিছুই মনে পড়ে যায়, যে ছোটবেলায় কত স্মৃতি ছিল। এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম সব বন্ধুরা মিলে, ছেলে মেয়ে সবাই মিলে, আর অনেক গল্প করতাম, একজনকে আরেকজন গল্প শোনাতাম। এই যে আমার বোন, ওরাও একদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাবে। আমাদের গ্রামের সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য আমাদের এই মুহুরী নদী যথেষ্ট। আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট এক নদীটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার মনে হয় যে নদীটাই আমাদের গ্রামের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়। এই যে নদীর পাশে দেখতেছেন মানুষের কৃষিকাজ, এগুলা মানুষ চাষ করে এখানে। আর এই যে মনে হচ্ছে না গ্রামটা কেমন জঙ্গল জঙ্গল, এরকম না একদমই। আপনারা হাঁটতে আসলে আপনাদেরও ভালো লাগবে, বান্দরবনের একটা ফিল পাবেন আমাদের গ্রামে, উঁচু নিচু এরকম একটা পরিবেশ। আমার কাছে তো ভালোই লাগে, ছায়া ছায়া স্কুলে যেতে পারতাম। আমাদের স্কুলটা কিন্তু মোটামুটি একটু দূরেই ছিল, অনেকক্ষণ হাঁটার পরে স্কুলে পৌঁছাই আমরা। এই যে আমার বোন, ওকে বলতেছি তুমি গোবরে পা দিও না। যেটাই হোক, এটা স্বাভাবিক আমাদের জন্য, সব সময় এমনটা হয়তো রাস্তায় আমরা অনেক সময় পা দিয়ে দিতাম। এই যে স্কুলের কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে আজকে আমার স্কুলটা ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের স্কুল, দক্ষিণ বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন এখানে ক্লাস 8 পর্যন্ত চালু হয়েছে, আমাদের সময় কিন্তু ক্লাস 5 পর্যন্তই ছিল। এই আমাদের সব বোনদেরই কিন্তু স্কুল, ওরাও এসে ওরা কিন্তু এখন এখানে পড়ালেখা করে না, সবাই ফুলগাজীতে পড়ালেখা করে। আমার স্কুলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার স্কুলটা দেখার পর আপনাদের কি আপনাদের স্কুলের কথা মনে পড়তেছে? আমার তো আমার স্কুলে আসার পর খুবই ভালো লাগতেছে, এবং কি মনে পড়ে যাইতেছে যে এই মাঠে আমরা কত খেলাধুলা করতাম। কত ইচ্ছে করে যে ছোটোবেলাটাই ফিরে যাই, কিন্তু ছোটোবেলাটাই চাইলেই কি আর ফিরে যাওয়া যাবে? কখনোই যাবে না। যত বড় হব দিন দিন তত দায়িত্ব বাড়বে। মেয়ে থেকে কত পরিবর্তন মানুষের জীবনে, মেয়ে থেকে বউ, বউ থেকে মা, মা থেকে একদিন আমরা শাশুড়ি হয়ে যাব। এরপর দেখুন আমার মেয়েটাও কিন্তু আমার স্কুলটা দেখতেছে। আমরা আস্তে আস্তে আরেকটা রাস্তায় চলে যাই, এখান দিয়ে আমার দাদার কবর, জ্যাঠার কবর। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। তারপর আমরা যাব হচ্ছে আমাদের মাদ্রাসায়, মাদ্রাসার পাশেই আমার পুকুর বাড়ি। দেখুন কি সুন্দর ভিউ। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, মনে হয় যেতে যেতে রাত হয়ে যাবে। তারপর দেখুন এই যে এটা আমার মাদ্রাসার পুকুর, পুকুরের সামনের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই মাদ্রাসার পুকুরটাতেই আমরা অজু করতাম, এবং কি মাদ্রাসাটা তখন খুব ছোট ছিল, এখন আস্তে আস্তে মাদ্রাসাটা অনেক বড় করে ফেলছে। ওই পাশে একটা নতুন বিল্ডিং করছে। দেখুন আমার মাদ্রাসাটা, এই যে প্রথমে যেটা ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ। আর এখানে আমরা পড়তাম অনেক সময় মসজিদে, আবার বারান্দায়ও পড়ালেখা করতাম। মাদ্রাসার একদম পাশেই আমার পুকুর বাড়ি, একটু খারাপ লাগলেই পুকুর বাড়িতে চলে যেতাম। এই যে দেখুন আমার মেয়েকে তার বাবা কোলে নিচ্ছে, কিন্তু তাকে আমি আর কোলে নিতে হয় নাই আজকে, কারণ তার খালামণিরা ছিল। আজকে তার মেয়ে, আমাদের মেয়েকে আমরা কোলেই নেওয়া লাগে নাই, তার খালামণিরা তাকে কোলে কোলে রাখে। তারপর এখান থেকে আমরা কিছু কাজিনরা আবার অ্যাড হয়ে যাব। আমার 2জন বোন এখান থেকে অ্যাড হয়ে তাদেরকে একসাথে করে আমাদের বাড়িতে নিয়ে যাব, এবং অনেক অনেক মজা করব। আপনারা কারা কারা আমাদের মতো কাজিনরা একসাথে হলে অনেক মজা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ি যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে যায়, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব